হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো এই ব্লগটা শুরু হচ্ছে একটা স্যাড নিউজ দিয়ে, বিকজ সকাল সকাল আমার সাথে একটা ডিজাস্টার হয়ে গেছে। সেটার কথা আমি আগে গিয়ে বলছি, বাট এই মুহূর্তে আমি আর মা রেডি হয়ে গেছি। আমরা যাব কালী মন্দিরে। কালী মন্দির যবে থেকে হয়েছে, মানে নতুন কালী মন্দির যবে থেকে হয়েছে, আমরা একবারও এই পর্যন্ত গিয়ে উঠিনি, দেখিও নি কেমন হয়েছে কী ব্যাপার। তো অনেক দিন পরে আমরা যাচ্ছি, খুব বড় মন্দির হয়েছে, আপনাদেরকেও দেখাবো, আপনারাও দেখবেন। আর আমরাও যাচ্ছি, মায়ের একটু আশীর্বাদ নিয়ে আসবো, বিকজ শ্রেষ্ঠাকে আনার জন্য প্রিপারেশন চলছিল, তো তাই জন্য আর কারোর সময় হয়ে ওঠেনি। শ্রেষ্ঠা আর নিতু এই মুহূর্তে যাবে না, বিকজ 6 মাস না হলে তো ঠাকুরের স্থানে বাচ্চাকে নিয়ে যাওয়া হয় না, অন্নপ্রাশন যতদিন না হচ্ছে, তো ওই জন্য যাবে না। বাকি সকাল সকাল অঙ্কিতা চলে এসছে বাড়িতে, যেহেতু আমি আর মা বেরিয়ে যাচ্ছি মন্দিরে, তো ও নিতু আর শ্রেষ্ঠার কাছে থাকবে, ওই জন্য সকাল সকাল ওকে ডেকে পাঠিয়েছে মা। আর তাছাড়াও আমার শ্যুট আছে, ওরও শ্যুট আছে, তো ওই জন্য যেহেতু আমরা এখন একটু কমেডি রিলস वगैरह শ্যুট করছি, তো চাইলে আপনারা শর্ট সেকশনে গিয়ে দেখতে পারেন। যারা আমার লং ফরম্যাট ভিডিও দেখছেন তাদেরকে বলবো, তো ফানি ফানি জিনিস আমরা শ্যুট করছি এই মুহূর্তে, তো আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। এবং আমার ইনস্টাগ্রাম লিঙ্ক নিচে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও আপনারা চেক আউট করতে পারেন। তো যাই, মা রেডি হলো কিনা দেখে আসি ফটাফট। তো এই যে অঙ্কিতা ম্যাডাম এখানে বসে আছেন, শ্রেষ্ঠাকে লক্ষ্য নজর রাখা হচ্ছে, ঠিক আছে। তো ও সকালবেলা উঠেছিল, উঠে আবার ফিড নিয়ে আবার ঘুমিয়ে গেছেন ম্যাডাম। তো এখন কতক্ষণে ওঠেন, ওর ঘুম শান্তি না হলে কিন্তু কাউকে শান্তি দেবে না, ব্যাপারটা সে জায়গায়। তো যাই, বাকি নিতু মনে কিচেনে আছে, মাকে জিজ্ঞেস করে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। হট করে যাই, মন্দির থেকে ঘুরে এলে বাকি আমাদের শ্যুটের কাজ চালু হবে। বাইকটা একটু সামনে রাখা আছে, রাস্তাটা কাদা বলে বাড়িতে বাইক রাখি না, সামনে রেখেছি, তো বাইকটা ওখান থেকে বের করে নেবো গিয়ে। মাও চলে এসছে, লেটস গো। তো পক্ষীর আজকে স্টার্ট দিয়ে আমরা সোজা পৌঁছে যাই মিষ্টির দোকানে, এখান থেকে মায়ের ভোগ নিয়ে নিই আর সোজা পৌঁছে যাই মায়ের মন্দিরে। এই হচ্ছে আমাদের মায়ের মন্দির, যেটা নতুন হয়েছে, খুবই বড় হয়েছে। আমি এই ফার্স্ট টাইম এলাম, মানে যবে থেকে হয়েছে তবে থেকে আর আসা হয়নি। বিশাল বড় স্ট্রাকচার তৈরি হয়েছে আর খুব সুন্দরভাবে বানানো হয়েছে। এই হচ্ছে আমাদের মা, আগে মাটির মন্দির ছিল, এখন এত বড় মন্দির তৈরি হয়েছে। আমার আর মায়ের ইচ্ছে হচ্ছিল আমরা অনেকক্ষণ থাকি এখানটায়, বাট যেহেতু শেষটা খুবই ছোট, আমাদেরকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না। সো গাইজ, ব্যাক টু হোম। অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছিলাম, বাট তখন থেকে কিছু শ্যুট করিনি, বিকজ আমাদের আরও শর্টস আমরা শ্যুট করছিলাম, রিল শ্যুট করছিলাম বেসিক্যালি অঙ্কিতাকে নিয়ে, সেই জন্য আর কিছু শ্যুট হয়ে ওঠেনি। তো সকালবেলা আমি ব্লগের স্টার্টিংয়েই আপনাদেরকে বলেছিলাম যে আজ সকাল সকাল একটা ডিজাস্টার হয়েছে আমার সাথে, তো সেটা কি সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন। অবভিয়াসলি যারা ইউটিউবার তারা তো রিলেট করতে পারবেনই, বাকি যারা এমনি আমার ব্লগ দেখেন, আমি কি গ্যাজেট ইউজ করি, কীভাবে শ্যুট করি, কী ব্যাপার, সেগুলো নিশ্চয়ই আপনারা জানেন। তো যদি একদম পয়েন্টে কথা বলি, তাহলে আজকে সকালবেলা যখন উঠি আর ব্লগটা স্টার্ট করব বলে আমার পকেট টু বের করি, এই যে পকেট টু দেখছেন, পকেট টু যখন বের করি তখন একটা ফটকা লাগে, যেহেতু পকেট টু 40,000 টাকা নিয়েছিল, আমি ইনভেস্ট করেছিলাম 40,000 টাকা দিয়ে, শুধুমাত্র ব্লগ বানাবো নিজের পার্সোনাল ইউজের জন্য আর অবভিয়াসলি ইউটিউবের জন্য। তো বাট হঠাৎ করে দেখি ওর পেছনের এই যে ঢাকনাটা দেখছেন, এটা বেরিয়ে এসছে। আর এই যে ব্যাটারি, আপনারা কাছে হয়তো দেখলে বুঝতে পারবেন, আমার চোখ নিয়ে নিচ্ছে, কাছে হয়তো দেখালে বুঝতে পারবেন, ব্যাটারি অলরেডি বেরিয়ে এসছে, ঠিক আছে। তো ব্যাটারিটা একদম ফুলে গেছে, এটা আর কতদিন চলবে আমি জানি না। আমি অনলাইনে গিয়ে চেক করেছিলাম, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনলাইনে প্রাইস আসছে, মানে প্রোডাক্টটা আসবে, এই ব্যাটারিটা শুধু আসবে ইউএসএ থেকে, এর প্রাইসটা কম, 5,000 নিয়ার অ্যাবাউট 5 to 6,000-এর ভেতরে চলে আসে। বাট যখন ওটা ইন্ডিয়া আসছে তখন ওটা দাঁড়িয়ে যাচ্ছে 20 থেকে 22,000 টাকা। আরও বলছে যে ইম্পোর্ট ডিউটিস, ট্যাক্সেস আর নট ইনক্লুডেড। তো মানে এটা কত পড়বে আই ডোন্ট নো, আমার কোনো আইডিয়া নেই। আমার মতে তো এর উপরে ইনভেস্ট করার থেকে যদি আমি অ্যাকশন 4 নিয়ে নিই বা অ্যাকশন 5 নিয়ে নিই, অ্যাকশন ক্যামেরা যেগুলো হয় ডিজিআর, তো সেটা বেটার হবে। তো আপনারা প্লিজ সাজেস্ট করে বলবেন কোনটা নিলে বেটার হবে। বাট এই মুহূর্তে আমি কিছু নিচ্ছি না, টু বি ফ্র্যাঙ্ক। তো বিকজ দেখুন, ইউটিউব জাস্ট গ্রো করছে, এক্ষুনি আমি কোনো ইনকাম ওখান থেকে জেনারেট করিনি। তো
এই মুহূর্তে এত টাকা আবার ইনভেস্ট করা, বিকজ ক্যামেরাতে ইনভেস্টমেন্ট হয়েছে, মাইকে ইনভেস্টমেন্ট হয়েছে, এটাতে অলরেডি আমি ইনভেস্ট করেছিলাম 40,000। তো লাইট হ্যান ত্যান অনেক কিছুতে ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমার, প্রায় 2 লাখের ওপরে আমি ইনভেস্ট করে ফেলেছি। বাট এখন আর আমি কিছু ইনভেস্ট করতে চাইছি না যতদিন না আমি এখান থেকে কিছু রেভিনিউ জেনারেট করতে পারছি। তো সেই জন্য এটার উপরে আর ইনভেস্টমেন্ট আমি করব না। যদি হ্যাঁ, এটা যদি 14-15 হাজার টাকার ভেতরে আসতো তাহলেও কিন্তু আমি এটা করে নিতাম, এটাকে রিপ্লেস করিয়ে নিতাম। আমি নিজেই বাড়িতে করতে পারি, ঠিক আছে? তো দেয়ার ইজ নো প্রবলেম। আজকাল ইউটিউবের জামানা আছে, ইউটিউব থেকে যে কেউ যে কোনো জিনিস শিখতে পারে, যে কেউ জিনিস করতে পারে। তো মুদ্রা কথা এটাই, সোজা সোজা 40,000 টাকার ফটকা লেগেছে আমাকে। তো আমার খুবই কষ্ট হচ্ছে, খুব শখের জিনিস এগুলো, গ্যাজেটগুলো আমার, প্রত্যেকটা গ্যাজেট আমার খুব শখের হয়। তো দেখি কতদিন চালাতে পারি। এনিহাও এটা অন তো হচ্ছে, আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি, অন তো হচ্ছে এবং ইটস প্রপারলি ওয়ার্কিং। দেখুন ডিসপ্লে সব আসছে, ঠিক আছে? রেকর্ডিংও হচ্ছে, রেকর্ড করেও দেখিয়ে দিচ্ছি। এবং সকালের ব্লগটা কিছুটা আমি এটা থেকেই রেকর্ড করেছি, দেখুন রেকর্ড হচ্ছে। তো সবই ঠিক আছে, বাট ক্যামেরাটা এইভাবে নষ্ট হয়ে যাবে আমি জাস্ট নিতে পারছি না ব্যাপারটাকে। তো যারা ইউটিউবার, যারা গ্যাজেট কেনেন, তারা এই জিনিসটাকে অবশ্যই রিলেট করতে পারবেন। তো এখন যাই, একটা শটের লাস্ট সিন বাকি আছে শ্যুট করা, ওটা অঙ্কিতাকে দিয়ে শ্যুট করিয়ে নিই। তারপরে অঙ্কিতা বেরিয়ে যাবে, আজকে ও থাকবে না, ও বেরিয়ে যাবে, ওর কিছু পার্সোনাল কাজ আছে ওই জন্য। তো যাই, ফটাফট, ওকে আর আটকে রেখে লাভ নেই।